নমস্কার বন্ধুরা, কেমন লাগছে এই স্লিং ব্যাগটা? দেখুন, এই স্লিং ব্যাগটা আমি কিভাবে বানিয়েছি আসুন দেখাই। এটা ছিল একটা পুরনো উত্তরীয়। এই উত্তরীয়টা ধোয়ার পরে দেখুন ডিসকালার হয়ে গেছে দুটো দিক। তো এটা আর স্টেজে ডান্সেও আমি কাজে লাগাতে পারবো না। সুতরাং এটা দিয়ে কিছু একটা বানাতে হবে। দেখুন দুটো সাইডে খুব সুন্দর কিন্তু ঘোড়াগুলো আছে। তো ভাবলাম এই দুটো দিক দিয়েই আমি একটা স্লিং ব্যাগ বানিয়ে নিই। খুব ইজি, আপনারা যদি একটু দেখেন তাহলেই এগুলো করতে পারা যায়। বেশি সময় লাগে না, যদি মেশিন থাকে তো। হাতে করলে একটু সময় তো লাগবে। আমি ঘোড়াগুলোর দেখুন মাথাগুলো যেন একই দিকে থাকে। দুটো সাইড যখন কেটে নেবেন তখন মাথাগুলো যেন একই দিকে থাকে। এইভাবে আমি দুটো পোরশন সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আপনারা বাকি যে অংশগুলো, আমার কাছে আরেকটু যে কাপড়টা ছিল আমি ওটা দিয়েও করতে পারতাম, কিন্তু আমার কাছে এটা পুরনো একটা না কামিজের একটু অংশ ছিল। আর এটা হচ্ছে নন ওভেন মেটেরিয়ালের যে শাড়ি ব্যাগগুলো থাকে সেগুলো। আপনারা প্রথমে যে যেটা দিয়ে ব্যাগটা বানাবেন সেটা রাখবেন। তারপরে পুরনো একটা কাপড়, তারপরে নন ওভেন। নন ওভেনটা সবসময় ওপরেই রাখবেন। তাহলে কি হবে, আপনারা ওটা যখন উল্টাবেন তখন ওটা মাঝখানে চলে যাবে। আর যখনই কাজ করতে গেলে সবথেকে ভালো হয় এইভাবে পিন করে নেওয়া। যারা সেলাই জানেন তারা তো তাদের তো কোনো বলতে হবে না। কিন্তু যারা প্রথম করছে তাদের এইভাবে আস্তে আস্তে করলে খুব সুন্দরভাবে করে নিতে পারবে। এই যে আমি দুটো পোরশনই এইভাবে সেলাই করে নিলাম, মেশিনে সেলাই করে নিলাম। এটা হাতেও করা যাবে, কিন্তু হাতে হলে একটু টাইম লাগবে। তারপরে এই যে দুটো দিক যে আমার এরকমভাবে দেওয়া ছিল, এটাকে আপনারা উল্টে নেবেন। মোট কথা নন ওভেনটা অলওয়েজ ওপরে রাখবেন, বাকি দুটো মাঝখানে রাখলে, আগে পেছনে রাখলেও কোনো অসুবিধা নেই। কারণ একটা সাইড খুলে রাখা হয়। বাকি তিনটে দিক আমি মেশিন দিয়ে স্টিচ করে নিয়েছি। এই দেখুন, এরম ছোট্ট ছোট্ট জিনিস যদি নিজের হাতে বানিয়ে ইউজ করা হয় তাহলে খুব ভালো লাগে, অবশ্যই যদি সময় থাকে তো। এটা আমি নিচের দিকে, ঘোড়াগুলোর মাথাগুলো ওপর দিকে থাকবে, আর আরেকটু অংশ দিয়ে ভেতরে একটা ছোট মোবাইল টোবাইল রাখার জন্য আমি একটা পকেট বানিয়ে নিলাম। আর ভেলক্রো দিয়ে আমি মুখটা বন্ধ করে দেওয়ার জন্য ভেলক্রো লাগিয়ে দিলাম। অ্যাকচুয়ালি চেনও লাগানো যায়, কিন্তু আমি জেনারেলি চেনের থেকে ভেলক্রো বেশি পছন্দ করি। তার কারণ হচ্ছে চেন কেটে গেলে ওটা আর আবার সেটাকে ঠিক করা ভীষণ মুশকিল হয়ে যায়, পুরোটা খুলে করতে হয়। তাই জন্য আমি প্রেফার করি টিপ বোতাম কিংবা এরকম ভেলক্রো দিয়ে। দুটো সাইডে আমি একটু করে খুলে রেখেছি সাইড দুটো, যাতে আমি এবারে যে স্লিং ব্যাগের যে হ্যান্ডেলটা বা বেল্টটা লাগাবো সেটা যাতে আমার একটু ইজি হয়। এই দেখুন ভেতরে মোবাইল রাখারও একটা করে নিয়েছি। এবারে দেখুন আমার কাছে এটা একটা হার ছিল, মালা যেগুলো কাঠের শান্তিনিকেতনে পাওয়া যায়, দুটো ছিল। তো দুটোর মধ্যে ভাবলাম এটা বেশি ভালো লাগছে ওটার সাথে, তাই জন্য এটা দিয়েও আমি হ্যান্ডেল করে নিতে পারতাম, কিন্তু সেটা খুব একটা পোক্ত হতো না। তাই জন্য আমি এটাকে কি করলাম, এই যে কাপড়টা আমার আছে এই কাপড়টাকে আমি ফোল্ড করে প্রথমে একটু ছোট করে সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে তারপরে আমি ওই যে হারটা ওটা আমি এরকমভাবে স্টিচ করে নিলাম। এটাতেই একটু টাইম লেগেছে, কারণ এটা হাতে স্টিচ করতে হয়েছে অনেকক্ষণ ধরে, কারণ মালাটা তো ওই রকমই আছে, কিন্তু বাকিটা বেল্টের সাথে বসানোর জন্য একটু টাইম লেগেছে।
এরকমভাবে আপনারা বসিয়ে নেবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে যারা এরকম ধরনের আরও সেলাই করতে ভালোবাসে তারাও যাতে এগুলো দেখে কিছু কিছু করতে পারে। এই দেখুন, এটা হয়ে গেল। আচ্ছা, এটার পরে আমার মনে হলো আরও যে কয়েকটা বাকি আছে, যেগুলো এই বিডসগুলো, যেগুলো কাঠের যে পুঁতির মতন, তো সেগুলো দিয়ে আমি একটু আরেকটু সুন্দর করে আমি কভারটা করে দিই, ওপরটা সাজিয়ে দিই। তো এতটা করার পরে আবার আমি ওই যে বিডসগুলো সেগুলো দিয়ে আমি ওপরগুলো সাজিয়ে নিলাম। ধন্যবাদ।